মহেশখালীর সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পাওয়ার খবর জানিয়েছে পেট্রোবাংলা। তবে এরপরও কাটেনি ময়মনসিংহের গ্যাস সংকট। ময়মনসিংহের বাইপাস এলাকায় দুটি সিএনজি পাম্প বন্ধ থাকায় এবং স্বল্প চাপের কারণে পাম্পগুলোতে গ্যাস নিতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আরও জানাতে ময়মনসিংহ বাইপাস এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এই দীর্ঘ লাইন আসলে কতটা দীর্ঘ হয়েছে এবং ভোগান্তি কেমন পোহাচ্ছেন চালকরা এবং যাত্রীরাও নিশ্চয়ই বাড়তি ভাড়ার জন্য একটা ভোগান্তি পোহাচ্ছেন, কেমন দেখছেন পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে ময়মনসিংহ যে শহর রয়েছে, এই শহরের এই অঞ্চলে 5টি গ্যাস পাম্প রয়েছে। আমরা দেখছি তার মধ্যে কিন্তু 3টি গ্যাস পাম্পই 6টি গ্যাস পাম্প রয়েছে, তার মধ্যে 3টি গ্যাস পাম্প রীতিমতো বন্ধ হয়েছে আমরা দেখছি, যার ফলে কিন্তু আমরা দীর্ঘ সারি দেখছি। এই যে এই বাইপাস এলাকার যে সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোতে পেট্রোবাংলার পক্ষে ঘোষণা দেওয়া হয়েছে যে গ্যাস পাম্পের যে গ্যাসের চাপ সেটি স্বাভাবিক হবে, কিন্তু আমরা তার ধারাবাহিকতায় কিন্তু সেটি দেখতে পাইনি। একেবারেই কিন্তু স্বল্প চাপের কারণে দেখছি যে খুব সীমিত পরিসরে গ্যাস দেওয়া হচ্ছে এই সিএনজি পাম্পগুলোতে, যার ফলে দীর্ঘ সারি আমরা দেখছি। এই যে এই ভোগান্তিটা কিন্তু বেশ কিছুদিন ধরে হচ্ছে, এবং আমরা যদি বলতে চাই যে এটির যে ভোগান্তি সেটি একেবারে চরম পর্যায়ে চলে গেছে, এবং যারা পরিবহনের গ্যাস চালিত পরিবহনের চালক যারা রয়েছেন তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে সরকারের যে এই সংকটটা কাটিয়ে ওঠার জন্য যথাযথ উদ্যোগ হাতে নেবেন, এবং পাশাপাশি বাসাবাড়ির যে গ্যাস রয়েছে সেটিতেও আমরা স্বল্পতা দেখেছি। কিছু কিছু অঞ্চলে মাঝে মধ্যে গ্যাস না থাকার কথাও কিন্তু আমরা জেনেছি। সব মিলিয়ে যেটি রয়েছে এই ময়মনসিংহ জেলার যে শিল্প প্রতিষ্ঠানের কথা যদি বলতে চাই, সেগুলোতেও কিছুটা গ্যাসের স্বল্প চাপের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং উৎপাদন কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে। তো যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আরো বেশি উদ্যোগী হয়ে এই যে এই গ্যাসের যে সমস্যা সেটি দ্রুত সময়ের মধ্যে কেটে তুললে যে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের ভোগান্তি কমাবেন, এমনটি কিন্তু যারা পরিবহন চালক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি মাহিতি, যে এই যে এই গ্যাসের যে স্বল্প চাপ এবং গ্যাস না থাকা সেটির কারণে কিন্তু এই যে রেন্টেকারের যে গাড়িগুলো রয়েছে সেগুলোর ভাড়াও বেড়েছে, এবং যে সিএনজি চালিত যে থ্রি হুইলারগুলো রয়েছে এগুলো কম থাকার কারণে মহাসড়ক অন্য পরিবহনের উপর চাপ বেড়েছে, এবং সামগ্রিক বিষয় মিলে সেই অতিরিক্ত ভাড়া কিন্তু সাধারণ যাত্রীদের গুনতে হচ্ছে। ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে গ্যাস সংকটের সবশেষ খবরাখবর।